এই যে বুড়ো দাদু, কুকুর বিড়াল খোঁজার দায়িত্ব আমাকে দিবেন না। আমি একজন নায়ক, এইসব ছোটখাটো কাজ আমাকে দিয়ে করাবেন না, এসব আমার রুচিতে বাদে। আমি একজন ইউটিউবার, আমি ইউটিউবে রুস্টিং ভিডিও বানাই, আমার এখন লেভেল হাই। আমাকে এই এমন একটা মিশন দেন যাতে করে সাকুরা আমার সাথে থাকে, আর আমি সাকুরার সাথে আমি দুষ্টু মিষ্টি টিকটক বানাতে পারি। চুপ কর ছেংরা, তোর ইউটিউবে তো তুই খারাপ ভিডিও ছাড়স, এগুলো তো পরিবার নিয়ে দেখা যায় না। দাদু ভালো একটা মিশন দেন, নারাটোর চিল্লাচিল্লিতে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ওই বুড়া দাদা, বেশি টাকাওয়ালা একটা মিশন দেন। আমার ইন্টারনেটের মেয়াদ শেষ, এখন টাকা ভরতে হবে। নান্টু খেলার ভিডিও না দেখলে আবার রাতে ঘুমিয়ে আসে না। নিনজা নাকি সার্কাসের জোকার, বিশেষ করে ওই হলুদ মাথার ছেলেটা, ওকে দেখলে তো মনে হচ্ছে ও অনেক হস্তমৈথুন করে, একদম শুকিয়ে কাঠির মতো হয়ে গেছে। ও আমাকে কিভাবে পাহারা দিবে? এই যে দাদু, আপনি কি আমাকে চিনেন? আমি জনি সিং এর বন্ধু, আমাকে সম্মান দিয়ে কথা বলেন, হয়তো ঝামেলা বাড়াবেন না। বেশি কথা বললে আমি আপনার চশমা দিয়ে আয়না বানিয়ে ফেলবো, সেই আয়নায় আমি মিয়া খলিফাকে দেখবো। আরে রাখ তোর ডনগিরি, আমি হলাম ব্রিজ মিস্ত্রি তাজুনা, আমাকে পাহারা দিয়ে নিয়ে যেতে হবে। নিনজা ভাড়া করতে আসছিলাম, বাজেট কম, তাই জনি সিং এর বডিগার্ড আমাকে ধরিয়ে দিল। তোকে দেখতে একদম শুকনা কাঠের মতো, তুই কি আমাকে পাহারা দিবি? আমি তো তোকে পাহারা দিয়ে রাখতে হবে। ইস, প্রথমবারের মতো গ্রামের বাইরে যাচ্ছি, জঙ্গলে তো ফুল 5 ইঞ্চি নেটওয়ার্ক, আমার 19-20 ভিডিও দেখতে আর কোনো সমস্যাই হবে না। নারাটু তুই চুপ থাক, তুই এই ভিডিও গুলো না দেখে শুকনা কাঠের মতো হয়ে গেছিস। তোর যদি এত দেখার ইচ্ছা থাকে তাহলে তুই আমাকে কসমেটিক কিনে দিস, তোকে আমি লাইভ দেখাবো। সাকুরা, তুই কি শুধু নাটকই দেখাবি, আমাকে দেখাবি না কিছু? যদি আমাকে লাইভ দেখাতে পারিস তাহলে তোকে স্বর্ণের বালা কিনে দিব আমি। শোনো বাচ্চারা, তোমরাই শুধু দেখবে। আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমার মনটা কিন্তু এখনো বুড়ো হয়নি, আমারও দেখতে অনেক কিছু মনে চায়। চিন্তা করো না সাকুরা, তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে আমি 2টা প্যান্থারের প্যাকেট নিয়ে যাব। চিন্তা করবেন না দাদু, যদিও নারুটো কালকে হ্যান্ডেল মেরে শরীর দুর্বল করেছে, তারপরে ওর শরীরে অনেক শক্তি আছে, ও তোমাকে ঠিক মতো পৌঁছে দিতে পারবে। আকাশী স্যার, এটা লাইভ স্ট্রিম বলার কি দরকার ছিল? আমার সাবস্ক্রাইবাররা কি ভাববে? ওরে বাবা, এটা কি বাঘ নাকি? আরে না, এটা তো পাশের বাড়ি হিরো আলমের কুকুর, রয়্যাল বেঙ্গল টাইগার। দাদু ভয় পাবেন না, আমি ওকে পাদ মেরে উড়িয়ে দিচ্ছি। সকালে আমি বাসি পচা পান্তা ভাত খেয়ে এসেছি। সর গর্দব, তুই পাত দিয়ে কুকুরকে সরাতে পারবি না, আমার যন্ত্র দিয়ে কুকুরকে সরাতে হবে। হা হা হা, তোদের আয়ু শেষ, আমরা এসেছি তাজুনাকে কিডন্যাপ করতে, আর ওই হলুদ মাথার ছেলের ফোনটা ছিনতাই করতে। ওর ফোনে নাকি অনেক 19-20 ভিডিও আছে, এগুলো আমার দেখতেই হবে। এখন যে আকাল পড়ছে, ভালো ভালো কালেকশন পাওয়াই যায় না, ওর ফোন থেকে এগুলো আমার সংগ্রহ করতে হবে। ওরে বাবা, এগুলা কি খোপা পরে আসছে? তোদের দেখে মনে হচ্ছে তোরা ডাস্টবিন থেকে উঠে আসছিস। এই ফোনে হাত দিবি না, এই ফোনে অনেক কালেকশন আছে, আর এই ফোনটা আমি কিস্তিতে কিনছি। কাকাশি সেন্সে, আপনি কি মরে গেলেন? আমার ফোনে ওই ভিডিওগুলো আর কে পাঠাবে? আরে সাকুরা, তুই এত চিন্তা করিস কেন? ভিডিওগুলো আমার কাছে চাইলে তো আমিও তোকে দিতে পারি। তোদেরকে হারানো আমার কোনো ব্যাপারই না, আমি একটা গোপন নিনজা জুৎসু জানি, শুধু একটা পাত দিব, সব তোরা মশার মতো মরে যাবি। এই সুযোগ একটা ক্যারাটি মারি, এখন একটা জুৎসু সারছি, ইয়া মৃত্যু মশাইগা হু। বাবা কাকাশি, আমি গরিব মানুষ, বাড়িতে চাল নাই ডাল নাই, 20 টাকা দিলে আমি ব্রিজ বানাবো। কি দিয়ে? আমার বাড়িতে একটা মেয়ে আছে, 22 বছরের কচি শিশু, ও বায়না করেছে ওকে একটি মোবাইল কিনে দেওয়ার জন্য। ও নাকি কাপড় ভিডিও করবে, হিন্দি ছবির নায়িকাদের মতো ছোটখাটো কাপড় পরে উড়াদুরা নাচবে। দাদু, আপনার মেয়ের ফোন নাম্বারটা কি আমাকে দিবেন? তাহলে ভিডিওগুলো দেখে আমার হ্যান্ডেল মারতে একটু সুবিধা হতো আর কি। এই দুষ্ট ছেলেরা, তোদেরকে আমাকে দিয়ে হয় না? আমি কি তোদের মনের বাসনা পুরাতে পারি না? আমাকে দিয়ে কি তোদের চলে না রে? চলে গেছে বলে